নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে যেই রেসিপিটা তৈরি করব সেটা তোমরা যদি একবার দেখো তোমাদের তো জিভে জল আসবেই, বরং তোমাদের একবার তৈরি করে খাবার ইচ্ছে হবে। তো আজকের রেসিপিটা তৈরি করা যতটাই সহজ আর তার থেকে বেশি কিন্তু খেতে টেস্টি, আর একদম অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করে ফেলা যায়। আজকের রেসিপি চিকেন মাখানি। তো চিকেন মাখানিটা তো অনেকে অনেক রকম ভাবে করে। তো আজকে আমি সেই চিকেন মাখানিটা একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে কিভাবে তৈরি করে ফেলা যায় সেইভাবেই করে তোমাদের দেখাচ্ছি। দেখো, চিকেন মাখানি করার জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, আর চিকেনের বোনলেস পিসটা নিয়েছি। তো চিকেনগুলোকে এবারে আমি এই ধরো 2 আঙ্গুল চওড়া আর 1 আঙ্গুল লম্বা করে কেটে নিচ্ছি। বেসিক্যালি যত পাতলা করে কাটা হবে চিকেনটা কিন্তু ফ্রাই করতে ততটাই সুবিধে হবে। তো দেখো, চিকেনগুলোকে আমি সমস্ত লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম করে কাটতে হবে। বেশি মোটা করে কাটলে ভাজতে একটু অসুবিধে হবে, সেই জন্য আমি সমস্ত চিকেনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখো, সমস্ত চিকেনগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা পটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। এবারে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ভিনিগার। তোমাদের হাতের কাছে ভিনিগার না থাকলে তোমরা কিন্তু লেবুর রসও দিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এবারে চিকেনটাকে বেশ ভালো করে মেখে নেব। এটাকে ভালো করে মেখে নিয়ে মোটামুটি আমি 20 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। কিন্তু তোমাদের হাতে যদি সময় থাকে সেই ক্ষেত্রে তোমরা যদি 1 ঘন্টা রেখে দাও তাহলে চিকেনটা খেতে কিন্তু আরও টেস্টি হবে। ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। দেখো, চিকেনটাকে আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এবারে দেখো, 20 মিনিট বাদে চিকেনটা ভেজে নেবার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। এবারে তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলেই তেলটাকে আমি কড়ার গায়ে বেশ ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবারে চিকেনগুলোকে আমি ব্যাচ ওয়াইজ ভেজে নেব। প্রথমে অল্প করে চিকেন দিয়ে দিলাম। চিকেনগুলো কিন্তু হাই হিটে ভাজতে হবে, গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে দিয়ে ভাজতে হবে, না হলে কি হবে চিকেন থেকে জল ছেড়ে যাবে আর চিকেনগুলো ভাজতে খুব অসুবিধে হবে। তাই চিকেনগুলোকে হাই হিটে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো, চিকেনটা অনেকটাই ভাজা হয়ে গেছে, তবে আমি আরেকটু কড়া করে ভাজবো, তাহলে খেতে খুব ভালো লাগবে। আরেকটু লাল করব আর কি। কিন্তু গ্যাসের আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত বাড়িয়েই রাখতে হবে, ফুল করে রাখতে হবে, তাহলেই চিকেনটা ভাজতে সুবিধে হবে। দেখো, চিকেনগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চিকেনটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবারে দ্বিতীয় ব্যাচটাও ভেজে নিচ্ছি। এই ব্যাচটাও ঠিক আগের প্রসেসে ভেজে নেব। দেখো, আমি সমস্ত চিকেনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে চিকেনগুলোকে আমি প্লেট থেকে একটা বাউলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তোমরা কাঁচা লঙ্কাটা যেরকম ঝালটা খাবে আর কি সেরকম কাঁচা লঙ্কা দেবে। আর এখানে দেখো, মাঝারি সাইজের 3টে পেঁয়াজকে ঠিক এই রকম রিং রিং করে কেটে নিয়েছি।
আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখান থেকে আমি 1 মুঠো ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা স্পুনের সাহায্যে এই লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতাটা চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। দেখো, স্পুনের সাহায্যে আমি চিকেনটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি। এদিকে দেখো, আমি 200 গ্রাম টক দই নিয়েছি, অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি। আর আমি 1 কিলো চিকেনের জন্য 200 গ্রাম টক দই নিয়েছি। তোমরা কিন্তু চিকেন অনুসারে টক দইটা নেবে। আর এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 13-14টা রসুনের কোয়া ছোট ছোট করে থেতলে নিয়েছি আর কি। তোমরা ছোট ছোট করে টুকরো করেও নিতে পারো, আমি থেতলে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 2 চামচ গোলমরিচ। এখানে আমি গোলমরিচটা কিন্তু ডাস্ট করিনি, জাস্ট থেতলে নিয়েছি, মানে দানা দানা মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে। 2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ চিনি। এবারে সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নেব। এটা প্রায় 2-3 মিনিট ধরে বেশ ভালো করে মিশিয়ে নেবে, যেন চিনিটা দইয়ের সঙ্গে বেশ ভালো করে মিশে যায়। দেখো, দইটাও আমি মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আচ্ছা, এদিকে দেখো, তড়কা দেবার জন্য আমি গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিলাম। আর প্যানে দিয়ে দিচ্ছি তেল। আমি যে চিকেনটা ভেজেছি সেই চিকেনের তেলটাই দিচ্ছি। তোমরা চেষ্টা করো এমন পরিমাণে তেলটা দিতে যেন চিকেনের তেলটা বাঁচে, আর চিকেনের তেল দিয়েই তড়কাটা দেওয়া যায়, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, মানে ফ্লেভারটা দারুণ আসবে। এবারে তেলটা তো অলরেডি গরম আছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মাখন। বাটারটা একটু তেলের সাথে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতে রাখবে। লোতে রেখে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাসুরি মেথি। এবারে কাসুরি মেথিটাও তেলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবারে এই তড়কাটা দইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে দইয়ের সাথে তড়কাটা বেশ ভালো করে মিশিয়ে দেব। দেখো, কত সহজে তৈরি হয়ে গেল। মানে 15 থেকে 20 মিনিট হাতে থাকলেই কিন্তু এই চিকেন মাখানিটা তৈরি হয়ে যায়। আর রুটি, লুচি, পরোটা, নান যাই দিয়ে খাও না কেন, অসাধারণ লাগে। দইয়ের সাথে তড়কাটা আমি বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দেখো, চিকেনটার মধ্যে দইটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে 2টো স্পুনের সাহায্যে এইভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে। এটা খেতে যে কি অসাধারণ, মানে শুকনো রুটির সাথে তো মানে কোনো কথা হবে না। তোমরা ডিনার, লাঞ্চ যাতেই খাও না কেন, এইরকম 1 প্লেট থাকলে পরে বাচ্চার থেকে বয়স্ক প্রত্যেকে মজা করে খাবে। দেখো, চিকেনটা আমি দইয়ের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটাকে আজকে আমি শুকনো রুটির সঙ্গে পরিবেশন করব। আর দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখো, দারুণ দারুণ খেতে, আর দারুণ একটা ঝাঁঝও বেরিয়েছে কিন্তু। এবারে তোমাদেরকে আমি রুটির সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।